তার ভেতরে অন্যতম ৭১ টিভি, এই ডিবিসি। কিন্তু সাম্প্রতিক কিছুদিন আমরা যেটা সবচাইতে বেশি লক্ষ্য করছি, ইসলামের বিরুদ্ধে আজ আদা জল খেয়ে মাজায় গামছা বেঁধে লেগেছে কিছু মিডিয়া। তার ভেতরে অন্যতম ৭১ টিভি, এই ডিবিসি। এরা সত্য নেই, মিথ্যা নেই, একটা মানুষের চরিত্র হনন করার জন্য এমন কোনো কাজ নেই যা ওরা করতে পারে না। একটা মানুষকে নিয়ে যা করবেন করেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে এত বিষদগার আপনার কোত্থেকে আসে আমি তো টের পাচ্ছি না। আমার যতটুকু ধারণা আমি দেখতে পেলাম, এই ৭১ টিভি জন্মলগ্ন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, ওদের এই সৃষ্টি থেকে আজকের এই দিন পর্যন্ত ইসলামের কোনো প্রোগ্রাম এবং মানবতার উপকার হয় এমন কোনো প্রোগ্রাম আমি দেখিনি। ওদের সবগুলো অনুষ্ঠান ইসলাম কি করে ঘায়েল করা যায়, ইসলামকে কি করে দোষ দেওয়া যায়, শুধু এই চিন্তায় থাকে। তো বরদোয়া তো এমনি আসে না। আমি এখন মুসাফির অবস্থায় আছি, যেহেতু আমি ঢাকাতে চলে যাচ্ছি, আর মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। মন থেকে কিছু বললে কিন্তু কবুল হয়ে যাবে। আপনারা যারা ওই দায়িত্বে আছেন মিডিয়াতে, যদি ইসলামের উপকার করতে না পারেন ক্ষতি করবেন না। আর আমি জানি আপনার এই চেঁচামেচিতে এই আদা জলে ইসলামের ক্ষতি হবে না, কারণ ইসলাম তার আমির হামজার না। আজকে চেয়ারম্যান সাহেব বলছিল আপনার ইসলামের পক্ষে আমি আছি। ইসলামকে আমির হামজার কার? ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি নাজিল করেছি কোরআন, আর এটা আমি নিজে দেখব। আপনাকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না। আজকে ফেনী থেকে একজন কল দিয়েছিল, আমি গাড়িতে আসছিলাম, বলছে হুজুর আমি চলছিলাম, হঠাৎ করে আমার এই পেছনের রগটা একটু টান লেগেছে। আজ প্রায় 17 দিন হয়ে গেল, আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আপনি আকিস গ্রুপে আছেন, 8 দিন হাসপাতালে একটু ম্যানেজারকে বলে দেন অন্তত আমার এটা যেন একটু দেখে। আমি বহু জায়গায় ঘুরলাম, হচ্ছে না। আমার এটা যেন একটু দেখে দেয়, আর একটা সিটের ব্যবস্থা যেন করে দেয়। বললাম কি সমস্যা কি? বললাম কিছু না, এমনি হাঁটছিলাম, হঠাৎ পেছনের রগে টান লেগে আমার অবস্থা খারাপ। তো মানুষকে টাইট করতে আল্লাহর কিছু লাগে? কিচ্ছু লাগে না। ভালো মানুষ চলছেন, হঠাৎ পা মস্কিয়ে পড়ে যা, আর আপনি মস্তানি করেন কার উপর ভরসা করে বলেন? আপনাকে পাহারা দিতে আল্লাহর প্রতিদিন 70টা ফেরেশতা কাজ করছে প্রতিদিন, আর আপনি তার বিরুদ্ধে কলম ধরেন, তার বিরুদ্ধে আপনার জবান চালান, মিডিয়া চালান। আমি বরদোয়া করি না সহসায়, মন থেকে আসলে চলে আসে এদের এই কাজ কারবার দেখে। ইসলামের পক্ষে যদি আপনার অবস্থান না থাকে, বিপক্ষে যাবেন না। আপনার নিজের কপালে আপনি নিজে আগুন লাগাচ্ছেন। আল্লাহ যেন আপনাকে অন্তত বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আসলে হেদায়েত তার আমির হামজার হাতে নেই, এটা আল্লাহর হাতে। কার হাতে? নবীজির আপন চাচা আবু তালেব তাই হেদায়েত পায়নি। নবীজি চেষ্টা কম করেছিলেন? বলেন। তিনি বলেছিলেন চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই। আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে ঝগড়া করে আপনাকে আমি জান্নাত নিয়ে যাব, তাও গামছা দিয়ে বেঁধে নিয়ে যাব। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার স্বীকৃতি না, শুধু আল্লাহর স্বীকৃতিটা আপনাকে দেওয়া লাগবে। পাশে আবু জাহেল আর আবু সুফিয়ান দাঁড়িয়েছিল, ডাক দিয়ে বলছে নেতা পড়বা, সারা জীবন বাপ দাদা ধর্ম মানলে এখন এই ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমারে কাপুরুষ বলবে, ভীরু বলবে। ও বলছে মোহাম্মদ আমি তোমারে ভালোবাসি, কিন্তু এটা আমি পড়তে পারলাম না, কারণ আমি এখনই মারা গেলে পৃথিবীর মানুষেরা আমার নামে বদনাম দেবে, আমি কাপুরুষ ছিলাম, ভীরু ছিলাম। সুতরাং তুমি আমারে মাফ করে দিও। মাফ করার মালিক নবীজি না আল্লাহ? বলেন। বিশ্বনবীর মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলেন হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত তো আপনার হাতে আল্লাহ দেয়নি যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন। হেদায়েত এটা শুধু আল্লাহর হাতে। আল্লাহ যাকে পছন্দ করে, ভালোবাসে, যার মনের অবস্থা জানে, তাকে আল্লাহ হেদায়েত দেবে। আপনি তো ওর মনের অবস্থা জানেন না।